মক্কা শরীফর মানুষের যতক্ষণ ভার্সে দুর্ব্যবহার করছে রসুলে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিভিন্নভাবে আঘাত দিছে। শুধু তানরে নয়, তান মায়ার যেইনু তানরে তারা কষ্ট দিছে রসুলে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কাফিরগুলোর এক কৌশল আছিল যে রসুলে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামরে কষ্ট দেওয়া। তারা চুকাইয়া বার করছে যে তানে বেশি কষ্ট দিতাম বার মুদান, খলজা তার দিতাম বার মুদান, আওলাদগুলোর লগে দুর্ব্যবহার করি। হযরত যায়েনব রাদিয়াল্লাহু তাআলা আনহার রুলের বড় দুর্ব্যবহার করলো তারা, যে যেটার কারণে তাই এই জখমে তান উফাত হইল, সাহাবায়ে কেরামে তানে শহীদ হইতা। রসুলে পাক সাল্লাল্লাহু খলিজার টুকরা সবচেয়ে বড় মেয়ে। এর লাগি মানুষের মাঝে যারা যে কৌশলী আক্রমণ করে, এরার আক্রমণটা হইল খেউর মায়ার মানুষের উপরে আক্রমণ করে। মনের এক বুজুর্গর মরি খেউ যদি হইন তারে গাইল দিতে যতক্ষণ তার মনও বাঁচবো, তার বুজুর্গগুলো যদি কিচ্ছু হয় বেশি বাঁচবো না বস্তু নেই। হালালি আওলাদ হয় যদি তার লগে যদি দুর্ব্যবহার করে, এইখানে যে আঘাত হইব তার বাবার লগে করলে বেশি হইব নাইনি। এর লাগি যে ওয়াহাবি লামজবি এরার একটা কৌশল হইল যে রসুলে পাকর ওয়ালিদাইনের উপরে আক্রমণ করা। এরা দুজকি এই পক্ষে কত কিতাব লেখা হয়েছে বেঈমানের জাত, কথা বুঝি না। আল্লাহ নবীর মা বাপরে লগইয়া দেওবন্দি এই দিন উরু দিছিল একসময়। দেওয়ার বাদে আমি দেখাইলাম তোমার তখন বাপর বাপ যায় শিব্বির আহমদ উসমানী সাহ যাই সকল এক নম্বর সারির আকাবিরিনে দেওবন্দের মাঝে আলিম হিসাবে মুসলিম শরীফের ব্যাখ্যার কিতাব ফতুল মুলহিম। ওখানের বাদে রসুলে পাকলাম ওয়ালিদাইন সম্পর্কে খুঁজছেন সতর্ক হইয়া কথা মাতৃ বেয়াদবি হইব, কথা বুঝছেন নি। আচ্ছা যাই হোক এটা বাদ দিলেছেন, কিন্তু এখন লামজবি যে গুণ এই গুণ তো অজিভা নাইনি রসুলে পাক। কথা তো হইল আল্লাহ নবীর উপরে একটা আঘাত দেওয়া, আর আল্লাহ নবীর উপরে আঘাত নাই যে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আশিক উম্মত তার মনে আঘাত লাগেই না। তো আমি এদিনকে আমার গুরু জিজ্ঞাসলাম বললাম রে ভাইটা নাই আব্দুল্লাহ ইবনে উবাই ইবনে সুলুল মুনাফিক, এই মুনাফিকে দেখছে যে আল্লাহ নবীর খলিজাত আঘাত দিতে হইলে তার সাহেবানির উঠে তহমত লাগাইছিল নাকি? 10টা আয়াত কোরআন শরীফ নাজিল হইছে, সূরা নূরও 10টা আয়াত নাজিল হইছে। আমরা মা আয়েশা সিদ্দিকার মুনাফিকে তহমত লাগাইছিলেন, কিতাব লাগি লাগাইছিল। মা আয়েশা সিদ্দিকার লোকের দুশ্মনী লাগিনি, লাগাইছিল আল্লাহ নবীর আঘাত দিবার লাগে, আসানি না। এর লাগে মানুষের মাঝে ওনো বুঝি লাগিও যে মানুষের মায়া করেন খিলা। কোনো মানুষের মায়া করা তার আওলাদরে মায়া করলে তারে মায়া করাতে বেশি খুশি হয়, ওই দিন না খোকা জি। তার কারণে মানুষের মায়া করে, মায়া করাটা হইল যে তার মায়ার মানুষের মায়া করলে রসুলে পাকলেন ফরমাইছেন আল্লাহ আল্লাহ বিয়া সাহাবি লা তাত্তাখিযুহুম গারাদান মিন বাদি ফামান আহাব্বাহুম ওয়া বিহুব্বি আহাব্বাহুম ওয়া মান আবগাদাহুম ফাবিবুগদি আবগাদাহুম। আমার সাহাবীগুলোরে মহব্বত করো যদি সেভাবে হুব্বি আহাব্বাহুম, আমার কারণে আমার মহব্বতের কারণে মহব্বত সুবহানাল্লাহ। রসুলে পাকলাম আমার মহব্বতের কারণে। এর লাগে মানুষের মহব্বত এক জায়গায় থাকে না, একটা বহুত দূর পর্যন্ত যায়। কি কিতাব লেখছেন তালবি সাহেবে, কিতাব লেখছেন দেবন মাসার বাণী কাসিম নানাতুই সাহেব এবং ওলামায়ে দেওবন্দের কাছে তানবী সাহেব সবর গেছে সবচেয়ে বেশি সম্মানই যায় না কাসিম নানাতুই সাহেব। বহুত ওলামা হলে নামের লোকে কাসিমই লেখই না জি। দেখো তাই নিয়ে মসিয়ারে বড় সম্মান করতা, মসিয়ারে দেখলে বাতে ওই দাম, মসিয়ারে দেখলে সম্মান করতা। তো আরো মানুষের জিজ্ঞাসা যে আপনি মসিয়ারে অত সম্মান করেন? বলে আমি মসিয়ারে সম্মান করি, এই মসিয়ার বাড়ি হইল আমার মুর্শিদর বাড়ির খান্দাত হোক সুবহা। অনেক ছাত্র এক আর্টিকেলের মধ্যে লেখছে, তো এক দেবদ্দি আলিমে জিজ্ঞাসা কুল কিতাব আছে, তো এই ভাত্তা অকল দেওয়ার বাদে ভুল ভাত্তা বুঝছো, যার কারণে রসুলে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনা শরীফের তো সম্মান খানি আমরা কাছে বলে মদিনা শরীফের সম্মান তো আর খেউর কারণে নাই, রসুলে পাক সাল্লামের কারণে। আল্লাহ নবী সাল্লাল্লাহু সম্মানে মদিনা শরীফের সম্মান মানতে রাজি নাই। হিনো নমাজ হইতো বলে আমি হনো নমাজ পড়বা লাগি যাইব,
আর হদিস দেখার হদিস দৌড়ার যে লা তুসাদ্দুর রিহাল ইল্লা ইলা সালাসাতি মাসাজিদ, 3 মসজিদ যারা গুলো খালো আর নামাজ পড়া যায়, এই হদিস তুমি বেশি বুঝছো না দুনিয়ার মাঝে সবচেয়ে বুখারী শরীফের যে ব্যাখ্যার কিতাবটা শত শত বছর থেকে 500 বছর থেকে যে কিতাবটা আসতে দুনিয়ার মাঝে মশহুর ফতুল বারি, এই কিতাবের মাঝে উমদাতুল কারি, যেটা দুইটা পৃথিবীর মাঝে সবচেয়ে মশহুর বুখারী শরীফের ব্যাখ্যার কিতাব লেখছেন যে এই হদিস দিয়া জিয়ারতের উদ্দেশ্যে যাওয়া কোন দলিল নাই। এই হদিসের মাঝে দলিল লা তুসাদ্দুর রিহাল ইলা মাসজিদিল্লাহ ইলা সালাত, কোন মসজিদের আর ফজিলতের বলো করিয়া 3 মসজিদ ছাড়া সফর করা ঠিক নাই। কিন্তু রসুল পাকের রওজা শরীফের জিয়ারত এখান লিয়া রওজা শরীফের জিয়ারতের উদ্দেশ্যে যাইবে না, অর্থাৎ আল্লাহ নবী লোক সম্পর্কিত কোনো জিনিসের সম্মানে করতে রাজি নাই। আমরা জানোই আমরা মদিনা শরীফ আমরা যাই যে মদিনা শরীফ এখন তো উমরাত মানুষ যাই না, উমরাত যাই না, যাইতে মদিনা শরীফ যে যায় আইয়া যদি দাবি করে বলে আমি আর সে আজিমটা কিন্তু আমি জায়গাত গিয়ে আইছি, তো দলিল দিয়ে প্রমাণ হরি দেওয়া যাইব। কারণ দুজাহানুর বাদশাহ মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বদল মোবারকের সঙ্গে যে মাটি লাগছে, এই মাটির দাম রে আল্লাহ খানা কাবা থেকে বাড়াইয়া দিয়েছেন, আর সে আজিম থেকে বাড়াই দিলেই। আমি আমার সত্যনিষ্ঠদের দলিল 2 বই 27 জন হদিসর ফেকার যারা নামলগে ইমাম লাগানি হয়, এরা না মানিয়া শার্ট দিয়া দিছি আমি, এরা হকলে কইছেন যে রওজা শরীফের যে মাটির লোকে রসুল পাকের বদল মোবারক লাগছে, এই মাটির দাবরে আল্লাহ আর আজিব থেকে বাড়াই দিয়েছে। সুবহানাল্লাহ। ইগাল বালতর চাইলা কিটা লাগে আমি একটা কথা কই খেয়াল করি উলিও ওয়াজ হারে হয় সুর দিয়া যদি ওলো বাতি কথাটা বুঝতে তে তফসির হয়ে দিতে পারি, যদি কোরআন শরীফের আয়াত যদি ডাগুয়া দিয়ে হিসিতাম পারি যে এক তফসির হয়ে যাব কি। আপনারা তো অগুতে শিকিছ হইল, ওর থেকে কতকাল শিকিছ হইল, হতে কতকাল শিকিছ থুবাইয়া দিয়া মানুষের বুঝাইবা লাগে, দুটা কথা কইতে রাজি নাই, শুদ্ধেও রাজি নাই, কথাটা বুঝি না। ইটা করিও না, এটা কোনো করতে না বলবা হয়েছে। আমি কইলাম যে একটা কথা কই আপনারা বুঝবার লাগে যে আপনার দল যদি বড় হইতে আপনি শুরু করতে চাইতেন, জি আপনার লোকে যদি আরো বেশি মানুষ সামিল হইতে তো আপনি তারা সামিল করতে ভালো ইত্যা। আপনারা জানেন যে তবলিগি নেশাব যে লেখসই, তাই খালি তবলিগি নেশাব লেখসই না, তাই শেখুল্লাদিস জাকারিয়া সাহেব তাই দেওবন্দি গোরালার বা দেওবন্দর বসলকর যারে শেখুল হদিস কইলে আর নাম লেখা লাগে না, তার নাম হইল জাকারিয়া সাহেব। তাই হজর ফজিলতের কিতাব লেখসই, কিতাবর মাঝে লেখসই যে আল্লাহ নবীর বদল মোবারকের লগে যে মাটি লাগছে, এই মাটির দাম আর সে আজিম থাকি বেশি। সুবহানাল্লাহ। লেখার কারণে যারা মজব বানইলা যে তার লাভ মজবি সলফি একটা আসলে খালি হাত দিওলা বাড়িয়ায় ই হুদাও দিও আমিন জুড়ে কল কতকাল ওবায় বসলো মজব থাকি, কতকাল অবজব থাকি সারা তুবাইয়া আলিয়া বাড়াইছে ফাঁসলো বলার মজব ই ইতায় হতোয়ার চল তার উপরে কুফরির দিলে আমরা লাখার নাই দেবদ্দি আলী বকল তারা বড় বুজুর্গ তারা জবাব দিছ, জবাব দিতে তারাও জবাব দিতে লেখসই গিয়ে আজ 27 জন ইমামে বক্তব্য রাখছেন যে তারা মতামত হইল যে দুজাহানের বাদশাহ মুহাম্মদুর রাসূলুল্লাহর বদল মোবারকের লোকে যে মাটি লাগছে, মাটির দাম রে আল্লাহ আর সে আজিম থেকে বাড়াই দিলে। সুবহানাল্লাহ। যার জন্য যে কই ওয়াজ করিয়া বা আমল কিতা বলে আমল থেকে এখন ইমান লইয়া বাড়াবাড়ি পড়ে গেছে, ঘন্টার পর ঘন্টা আলী বকলে দেবল দিও লাভাই কেরাবেও বক্তব্য দিরা, কারণ একটাই আল্লাহরে গিয়ে 800 বয়ে তুই রাখতে না, আস্তা বয়দাল খালি হরলে তুই রাখি কথাটা বুঝলি। এইখান লাভালে কাফির হর ইটা লইয়া তো কোনটার হর। আমি দেখলাম ইটা লইয়া ওয়াজ করলে পারছে ওয়াজও আসলে নিয়ম বলা যে বেশি খরিদ জিনিস খাল্লিবুল্লাস আলা কাদরি উকুলিহিম। এখন একটা বই আমি লেখছি তাওহীদুত তাওয়িল, ওলামায়ে কেরামের কাছে বইটা মোটামুটি বই হয়েছে, এই বিষয়ে আমি একটা বই লেখছি কারণ বেড়াটা এত শিক্ষিত মানুষের কাছ থেকে এরা বুঝাই দিতে পারলে। আমি এদিকে যাইলাম না। তো আমরার মাঝে হেদায়ত জিনিসটা
একটা একটা নূর একটা হামাইতে হইলে দরজা খুলিয়া দেওয়া লাগে। বহুত মানুষ আছেন যখন জানি আপনার সারা জীবন বুঝাই রাখ কথাটা বুঝেন না, সে একবার হইলে শুনে আসেন না জি একবার হইলেও শুনে বেড়ার হয়ে নামাজ পড়ে না, হইতে 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 বার তো খাজাইছে। এখন হজরত ডাক দিলে কয় আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, আসসালামু আলাইকুম বেটা কইলা যাক তে গরো ঘুরি লোক আর দরজা খুলিয়া দেখো যে এগুলো তো নমাজ পড়তো কি লেফর তোলে বইয়া হল আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। কত বড় ফাক্ষর দেখছই নি কথা বলতো না আর ঠকিব বুঝলি, ঠক হই আনলে মানুষ যে ভাত কথা এটা বদলি যায়। এর কারণে মানুষের ভাত কথার মাঝে বহুত জাত আছে। আমরা তো বাবার দোয়া লইবার দরকার নাই, স্টাইল করি আমি দোয়া করি রব্বুল আলামিন হইয়া যদি লম্বা করি ঠাক দিতে কইবা দোয়া কবুল হয়ে গেছে। তোমার দোয়া আও দস্তখত দেওয়া কবুল হইব হইয়া দোয়া যদি লেওতে আল্লাহ নবী ফরমাইছেন বাবাফর দোয়া আল্লাহ লাগি মকবুল হোক সুবহানাল্লাহ। হিলো দোয়া লোয়াত নাই। রসুল বাকলা ফরমাইছেন কিয়ামতের আলামত হইল আমার উম্মতে আতাআর রাজুল যাওজাতাহু আক্কাহু ওয়া হুয়া বাররা সাদিকাহু ওয়া জাবাবাহু। বড় কথা হল আসা কিন্তু ভালো ভালো বিশ করবো দেখতে পারতো না বার না হলবানি করবো বন্ধুর লোকের খাতিরও তো কোনো শেষ নাই। আর ইয়ে আপনার বা হল্লা হলবানি করবো আপনারা হলুতা যে তা কষ্ট কষ্ট করিয়া যদি বিরাট যেটা এইবার কথা কই যিবিলাক ফালি যাই হয়ে লাগে। আমি বলা হইল হলে আমি বহুতবার গেছি, ৩৬ বছর আগে হইলা গেছি গিয়া চক্ষর সাক্ষর দিয়া মানুষের ফ্যামিলি প্রবলেম দেখিয়া কইলাম যে আমরা দেশ মাঠে কাম কন্যা পারিবারিকভাবে শান্তি আসল খোকা হুল্লা হইল যদি হাসা নাইনি খেরে সে করে কথা উঠে না আসল বালা ফিরিস্তা লাগার হলুতে আসল এদেশ আপনি বলো হলিলা জানি যে ইটা যেটা হলুতে আসল একটা হইল এখন সরল মানে দান্দা বান্দা বুঝে না বুঝলেন কথা ইকার দ্বারা দেশের কালচার রেখেছে দান্দা বান্দা করতে নয়। কিন্তু আপনার যে একটা কালচার আছে আপনার ধর্মীয় কালচার, এটা তো তারা নষ্ট করবার লাগে কত সিস্টেম করে। এর মধ্যেও কত আল্লাহ আল্লাহ মানুষ আসেন, কারণ ভালো ভালো মানুষ গিয়া মানুষের চেঞ্জ করছেন। তো আমরা ঠিক ওইবার লাগে আপনার চেষ্টা লাগতাম। যদি একেবারে আচ্ছা দুনিয়ার মাঝে বড় খালি ইয়া 500 আয়াত দিয়ে যদি সখাওতির ওয়াজ করুন যে দান করাত করলে হতইব 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 কোনো ফায়দা হইতো না যদি আপনার ভিতরে পায় না। আপনার ভিতরে যদি মানবতা ঢুকি যায় তে সদকার ফজিলত টুকাইবা তো আর বেশ টুকাইতে ওলায়। আপনি কইবা যে আমি একজন মানুষ আল্লাহ আমার শান্তিতে রাখছেন, আমি দেখিলে আরো 2টা মানুষের শান্তিতে রাখতাম পারিনি। আমার ওয়ালিদ বাচ্চার উপরে দেখতাম তাহলে আমি তোমার আপনাদেরকে সিনারি দরকার নাই, মুরব্বী হলে এমনিও পাগল থাম না লইছে যাইরা গাড়িয়ে হোটেল বা দেওয়া দেয় মাশাআল্লাহ মানুষে খাইবা। জি আপনি মানুষের বালা দেখলে তোমার মাঝে হইতে নাইনি, মানুষের বালা দেখলে দিল খুশ রাখি। আপনি বাজ মানুষ বালা মানুষ শরীক্ষা করতে হইলে বলে অন্যর বালা দেখলে যদি বুড়া লাগে তো বুঝুন জানি আপনি মানুষ বালা নাই, দিলও ব্যাপার আছে। অন্য মানুষের বালা দেখলে দিল খুশ রাখতা। ও এটা হইল হাদিস আছে ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু কইছে, এক রিওয়ায়াত আছে আমি যদি কোনো কারো দেখি যে কোনো বালা মানুষের শাসন করে এই দেশের কি কারোর গভর্নরটা বালা তা আমি খুশি হই। যদিও আমার এলাকা না হয় যে মানুষের সাথীতে থাকবা, আমি কোনো কারো আরবের জমিলে তো ব্যাগ খুব হইতো ওইটা যে ব্যাগ হইছে বললে আমি খুশি হই, কারণ এই জায়গার মানুষের ফসল হইব। কোনো কারো যদি একটা কথা কি তার শুনতে গেছে কইরাম একটা হইল যে কোনো কারো যদি হইব বাদে ইয়াদ হইলে 3টা কথা কইছো যে দেখলে যদিও আমি এলাকার মানুষ নয় কিন্তু আমি খুশি হই, যার কারণে এক মুমিনের আরেক মুমিনের লগে মহব্বত। দুনিয়ার যে কোনো জায়গাতে এক মুমিন মুসলমান অসুবিধা পড়ছে বললে অন্তত পক্ষে তার দিলের মাঝে না আমি খুঁজলাম বলে যে আপনার দিলর ব্যবহার যে একটা বুঝদার মানুষ যে দিলর ব্যবহার দিল থেকে হরাইবার লাগি সহবত লাগে, এর লাগি মকবুল অলি আল্লাহ হল
এরা আল্লাহ যেহেতু তারা দিলরে আল্লাহ এটা ব্যবহার থেকে পাক রাখছো, দিলরে পাক রাখার কারণে আল্লাহ তারা সর্বতে মানুষের মাঝে একটা পরিবর্তন আইবে। শাহজুলাল মুজরদি বলি রহমতুল্লাহ আলাইহির ইতিহাস বড় খুব লেখা হয়েছে, কারণ ইজবাত লেখালেখির চল তো খুব খুব আছিল। তারিখে ফিরিস্তাও তা কিছু জিনিস পাওয়া যায়। শাহজুলাল সাহেব দি বলি শাহজুলাল সাহেব রহমতুল্লাহ আলাইহির বড় কেরামত আছিল। কাফির সামনে আইয়া দেখলে পড়িলেই তো আশহাদু আল্লাহ ইলাহা ইল্লাল্লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ। বুঝ বরসতি জি জমি কি সেবায়ে আলে জমি, तौहीद से चमका दिया सुल्तान सिलेट शाहजलाल। ही अंधकार जमीन শাহজালাল মুজাহিদ বলি রহমতুল্লাহ আলাইহি, এই জমিন তসিবালার কারণে এই জমিন আলোকিত হয়েছে রে ভাই। এই জমিন আলোকিত আর অর্থ হইল অন্ধকার দিল হল আলোকিত হয়ে গেছে। দিলর মাঝে একটা অন্ধকার তাকে আলো তাকে দিল। সাহাবায়ে কেরাম রিদওয়ানুল্লাহ তাআলা আলাইহিম আজমাইন এরা দিলর আলো এমন আছিল যে এরা সহবতে গেলে রাসূল পাকে ফরমায় লা তামাসসুন নার ওয়ার রাআনি ওয়ারা আমার রাআনি। ঈমানের সাথে যে আমারে দেখছে তার লাগি আল্লাহ দুজোর এগুলো হারাম করে দিয়েছে। আর আমাদের দেখরা মানুষরে যে ঈমানের সাথে দেখছে, ইহসানের সাথে দেখছে, হলো একটা আরম্ভ করে দিলা কোয়াতে তো বা এজিদে তো সাহাবী হল দেখছে না তোর বাহু তো সাহাবী লাইলি তে তো এবেটা লাগে দুজো বলে তার লাগে দুজো খারাপ হইতো না। আল্লাহ কোরআন শরীফ শর্ত লাগাই দিছিল সাহাবীরে দেখলে খালি তাবি হইতে পারত না, ওয়াল্লাযীনা তাবাউহুম বিইহসান রাদিয়াল্লাহু আনহু। এরা মুহসিন হইয়া যদি সাহাবীর খাসরত লইয়া গে সাহাবীরে দেখো না রাসূল পাকের লাগি ই শর্ত নাই। খোদারা বুঝছেন সাহাবী এজিদর হকে মান রাসূল দি ও লাভজমির সবচেয়ে বড় তারার বকরির কি কইছে বলে এজিদরে তুলনা দিছে খুলাফায়ে রাশিদিনের লগে হোক নাউজুবিল্লাহ। গত খাইল্লা ফরু হে ওয়াজ করছে। কথাটা বুঝছিলেন ওয়াজ করিয়া আরবের রাজতন্ত্র টিকাইতো করি এজিদ তন্ত্র টিকাইতো। এটা যে যার পয়সা খায় বুঝলেন কথা এগুলো তো বাতাইরা আরব গুলো বড় আসল যে মানে ইসলামী দল দেখুন লাভ ধরা ওগুল যে লাভজমি ওগুল রসুলে পাক সালো মেয়াদই বাতাইরা দেওগা সিদ্দিকে আকবরের লোকে তুলনা দেন তোর এজিদর তুলনা তুই দেরে এজিদর লানত যে কি পরিমাণ আল্লাহ লানত কোরআন শরীফে দিচ্ছে। আমি কেন হজ যাইতাম না যে আমি নিজে এক বই লেখছি যদি ভালো তোমরা কেমন ছোট জবাব দিও ফিতনা এজিদিয়ত। আমি কোনো বাগ্গা ছিল দলিয়ান ছিল যে একসময় উদয় গেছিলাম এজিদর হকে উদয় কিতা লাভ হয়েছে এজিদরে মানুষের দিল হারাইয়া দিয়া কিন্তু আরো আরো বড় এমনিও এজিদর অভাব লাগে আপনার দেশ এগু থেকে আর বড় এজিদ হাসানি এগু হলে হগু আর এজিদ আয় এজিদর অভাব নাই। ইটা বাদ মানুষের বস্তা বসা এগুলো ধরে আর রসুল্লার দুশ্মন এজিদরে বাবা পায় ও কারণে যে যদি আল্লাহ নবীর বংশরে চাইছে দুনিয়া থেকে শেষ করিত আছে রসুল্লাহর খাদ্দানের লগে এই দুর্ব্যবহার কিয়ামত পর্যন্ত উম্মতে মুহাম্মদী এইটা ভুলতো না। উম্মতে মুহাম্মদীর খলিজার মাঝে দাগ রইব রাসূলুল্লাহর আওলাদের লগে যে ব্যবহার করা হয়েছে। শাহ হুসেন বাদশাহ হুসেন দিলাস হুসেন নির্ভরাস হুসেন सरदार लादान दस्तर दस्ते अजीज हका के बिनाए ला इलाहा इल्लल्लाह हुसैन सैयदना इमाम हुसैन রাদিয়াল্লাহু আনহু লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ জালদা চলিয়া যেই জালদারে সমুন্নত করি রাখে দুনিয়াতে গেছিল হোক সুবহানাল্লাহ। এটা বহুত মাতৃসি আসুরার সময় যাই খাওয়াইছে দেবলো যারা মাতৃসি দেখছে কিছু না কিছু খাওয়ায় বুঝছই না বলো লেখে এজিদর পক্ষে যাওয়ার একমাত্র কারণ হইল সৌদি আরবের হয়েছে কি কারণ
এজিদর পক্ষে গেলে ইলা একটা মানুষের খাড়া করতে পারলে এখন রাজতন্ত্র যার বললো তার চালাও কথাটা বুঝি রানি এটা একটা মতলব আছে এটা হতে বসে এখন এর কারণে আমরা হুঁশিয়ার থাকা উচিত এটাই যে খুলবা খুলবে লইয়া যাইবা তা আমরা যে সময় খুলব আল্লাহ নবীর সালো বেয়াদবি করছে এইগুলি দাঁত ভাঙ্গা জবাব দিব আর যদি বাল্লাবিল কুলমুল কারাল ফাল্লি গাইয়ির হো বিয়াদি ফাইল্লাম ইয়াস্তাদি ভাবি লিসানি ফাইল্লাম ইয়াস্তাদি ভাবি কলবিহি ওয়া যালিকা আদহুল বাল আর ফালিরাতে দিল্লিও তো নফরত করতে হবে ছাড়াইনি ওজাত ইসলাম চলেন ইসলাম কইছে কুরবান নিতে স্যার এদিকে খবর ফার তোলে নিয়ে আড়াইতো স্যার আপনাকে এগুলো হজি সালা আর ইতার অজিব হইল আল্লাহ নবী ফরমাইছেন আমার উম্মতে যে সময় ভণ্ডটা কাম করব এই সময় আমার উম্মতের লাগি আল্লাহর গজব হালাল হয়ে যাব ইজা ফালাত উম্মতি 15 খাসলাতান হাল্লা বিয়াল বালাউ ইজা কানাতিল মাগনামু দৌলান ওয়াল আমানাতু মাগনামা আমানতদারি থাকতো না লুটিয়া খাইব খবরদারি তা করি না আমানতদারি রাখুন জানি আল্লাহ ইজ্জত দুনিয়া তো দিবা আখিরাত তো দিবা মানুষের আমানতদারি কি পরিবারের প্রধান হইলেও আপনার একটা আমানতদারি আছে বুঝলেন চকুরও আমানতদারি মুখর আমানতদারি আমানতদারি ও মুঠা জিনিস ফাইবা বাদে কইবা বলে আমানতদারি করিয়া চললাম আর খালি দেখি বিপদ হরি বলে কয়দিন গেলে এমনি ভাইবা তত নগদ ঠুকাইয়া লাভ নাই আমানতদারি দুনিয়ার মানুষের তোমার একটা সম্মানের চৌকি আল্লাহ দেখাই লাইবা আমানতদারি أطاع الرجل زوجته وعق أمه وبر صديقه وجفى أباه বউর কথা বাধ্য থাকবো কিন্তু বা আল্লাহর বাড়ি করবো আর বন্ধুর লোকে খাতির রাখবো আর বাপর লোকে দুর্ব্যবহার ই ওয়ারতুফিয়াতিল আসওয়াতু বিল মাসাজিদ তাহলে আরো কইল অলু বিসাতিল হারির সুরিবাতিল খবর বহুত খাইব খুব চেষ্টা করো যে এখন শীতের দিন খাইতে জুস বুস সিরিয়া খাই জানি ইহুদি বানাই আছে না লিখতা হেসে রসুলে বাগে ফরমাইল আলা আখিরু হাযিল উম্মতে আউলাহা ইউবতর পরবর্তী যারা আইবার আগর উম্মতের বালা মানুষ সকলের লালত করব দেখুন জানি খালে কোনটা বার করলেও ইমাম আইম্মা তহমত আর বিশেষ করে যখন তসবি বানাইলি চলি আবু হানিফা সাহেব রহমতুল্লাহ আলাইহি সালো বেয়াদবি করা তো বছর ভালো না যেটা ইধারে অজিবা দিয়া দিছে ইমাম আবু হানিফা সাহেবের বিরুদ্ধে আলিজিও অপবাদ রয়েছে আমরা কিতা করতাম বলে হুললেও যেটা হুল্লায় যে হোক খালি বাড়ি যে মানুষের তাকে আইস খাই লাইতে মানুষ বাড়ি গেছিল খালি বাড়ি চিরলি সারা বাড়ি খালি বাড়ি থাকে নালি একটা ইটা কোনো সময় গরু সুরে রাইতে দিয়ে গরু বাদ দিয়া চাই কোনো সময় পায়খানা করতো বলতো কোনো তোকাইয়া ভাল লাগিয়াও খালি বাড়ি পায়খানা করে আসা নাই ইয়াল টোলা ওটা থাকবো আপনার খালি বাড়ি হইলে হইতো না বলে আপনার দরজা খুলি দিলেছে যে যেটা হইলো ওখানে নিয়ে বলো হারাইতা আপনারে আমি একটা ঘটনা হইলে আপনি বুঝবা যে যদি ইলা কোনো বুজুর্গ হইল যার সম্পর্কে বদলাম করেন আপনি কিতা করতা এ হইল যদি আপনার ইলিম থাকে এই বিষয়ে ইতিহাস দ্বারা থাকে আপনি দিয়ে দাঁত পাক্কা জবাব দিতা এটা তো আর বহুত খুব বর্ষ আপনার একটা আদর্শ হইল কোরআন শরীফ আছে আপনারা জানোইল মুনাফিক হলে বা এসে সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা তহমত লাগাইছিল না যে আল্লাহর নবীর খোঁজার মাঝে একটা জেলা মুনাফিকর বাচ্চার যে রসুল বাকলামর আব্বাজান আব্বার উপরে বাবা ভর উপরে জকি ওয়াজ করে নানি মানে আল্লাহ নবীরে ভাললে একটু তাহলে তোর হইতাম না যে তাহলে যে তার মহব্বত করিল তার ভিতরে একটু আঘাত দেই বুঝলেন কথা ও মুনাফিকে রসুলে বাক ইসলামর সাহেব আলী কুল জাহানোর ওই লখলোর বা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার উপরে তহমত লাগাইল আল্লাহর বলসা হইল যে আল্লাহ তাআলা হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের লাগি কিছু সময় ওহি বন্ধ করে রাখলা
যে মুনাফিক যেগুলো জাহির হয়ে যাবা মুনাফিক সুযোগ হইলে মুনাফিকে বড় এখন বুঝলি এখন মুনাফিক হলে শোয়া খাওয়া শুরু করছিল আর মনে মনে হইছিল যে আর তার ঘরে মানুষ রইতা নাই তাহলে কারণ একজন বছর স্ত্রী যে কেউ মানুষের শরীরের অর্ধেক কইল অর্ধেক গিলি কইলানি যা কইল জুড় সে তার বিবিরে ফাললে তহবত লাগাইয়া করি এর আগে তহবত লাগালি হয়েছে নি কোনোদিন বড় মানুষের লাগালি হইতো রাখে জুড়ে জোর উড়ে তহবত লাগালি হইল রাখাল এর মধ্যে এক বাচ্চা জবাব দিলা ঈসা আলাইহিসসালাম আমার আব্বাজানের তহবত লাগাই হইল ঈসা আলাইহিসসালামের জবাব দিলা ইসুফ আলাইহিসসালামের তহবত লাগালি হইল দুধখানা বাচ্চা জবাব দিল হয়নি কিন্তু রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি সাহাবানি মুকুল জাহালর মুমিনর মা উম্মুল মুমিনিন আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহার তহবত লাগালি হইল আল্লাহর পক্ষ থেকে কোনো আয়াত নাজিল আল্লাহ মুনাফিক হলে শুয়া খাইরা সাহাবায়ে কেরামের খলিজাত আগুন জ্বলের কিন্তু অনেক সময় সরলতা জিনিসটা অত্যন্ত খারাপ সরল বলে 3 জন সাহাবী এর মধ্যে 2 জন পুরুষ আর 1 জন মহিলায় বিশ্বাস করে ইসলাম যার কারণে আল্লাহ জবাব দিতে গিয়া কোরআন শরীফ 10টা আয়াত নাজিল করছে অধিকাংশ খালি এরারে দোষারোপ করছে যে তোমরা কেন বিশ্বাস করলাই এতে আমরা একটা মশলা পাইলাম না যে ইলা দরজার অর্থাৎ আমরা যারা নিষ্কলুষ মানুষ মনে করি অলি আল্লাহ হলেন সালো বেয়াদবি করে যদি তে ইবা আমরা খাত দিতাম না বরং আমরা সুযোগের সন্ধানে রইতাম যে সুযোগ হইলে তোর জবাব দিব হাসান হয়নি তোর জবাব দিব জানিনা অন্য ভাই থেকে আলিয়া দিব আল্লাহর বলসা আল্লাহ খেউরুল জবাব দেওয়াইলা না রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহার জন্ম থেকে তারে ছিল কদল দুস্তর বেলাইনি ছিল এটা কইছিল তার মসজিদে নববীত বইয়া যে আমার সাহাবী হল আমি তো এটা কোনোদিনই না কিছু বুঝছি না সাহাবায়ে কেরাম সাদ বিন ওয়াজ রাদিয়াল্লাহু তাআলা খলিজাত আগুন জ্বলি গেছে যে রাসূলুল্লাহ দিল আগুন জ্বলে খলিয়া রাসূলুল্লাহ আপনি যদি অনুমতি দেন আমি মুনাফিকের খোল্লাটা উড়াই দিই কিন্তু মুনাফিকেরও সঙ্গী আছে দেখা যায় এ দিলাইছে উত্তরগত ডাক দিয়াইলো পানি বানাই দিছে রসুল পাক 7 দিন বাদে কইলা বই যাও কিন্তু আল্লাহ এমন ক্ষুব্ধ হইছেন আল্লাহ অপেক্ষা কররা ইয়া নবী মুহাম্মদ রাসূলুল্লাহ ইলা তহবত লাগাইল হইলে আমি অন্য মানুষের দিয়ে জবাব দেওয়াইছি দুধ খারাপ বাচ্চার জন্য জবাব দেওয়াইছি কিন্তু তোমার খলিজাত হাত দিলাইছে আমি তোমারে দিয়ে জবাব দেওয়াইতাম নাই আমি রব্বুল আলামিনে কুরআন নাযিল করিয়া তোমার বিবির চরিত্রের সার্টিফিকেট দিব কুরআন নাযিল করিয়া দিব 10টা আয়াত রে ভাবি জয় ওই যে কিতাব আছে না সূরা নূর والذي تولى كبره শুরু হইছে 10টা আয়াত কুরআন শরীফ নাযিল করছে এদের মানুষের চরিত্র যে যে দামের মানুষ তার চরিত্রের দাম অত খাল মানুষের দাম চরিত্রের কারণে এর লাগে কোনো চরিত্রবান মানুষে যদি কেউ অপবাদ দে আল্লাহর আরো সে তর হরিয়া খাবে খুব খেয়াল রাখ জানি আপনাদের সাথে শোয়া খাওয়াত লাগি যায় আর হুদ্দে আরাও লাগে কইবা বলে আর গিবত হুদ্দে তো বড় বোঝা লাগে করতেও বোঝা লাগে কারণ শয়তানে কি তা করে ভুলে গেছি নবী নাম ঈসা আলাইহিস সালাম বলো কয় ঠিক দেখলা আজম শয়তানে বউ আতো আর হইলি আর ইয়ে করে যার আর দুল তো গেলে ইত্যাদি কিতা করতে কইল যে বউ লইয়া যাইরাম গিল্লা করে যদি তার বুকে ফুটা দিব দিয়া তো বোঝা লাগবো বাতিতে সবাই আমরা কই নালি বলে ভান একটু দেও বা খাইতে বাতিতে একটু হাসা রাখবি বাংলা মানছি দুল লিখিতা করতে বলে এতিম ভাই যদি দুল বাতার দিব তো মানুষের দেখে লাভই করবা এতিমরে বায়া করা হদিশুরি পাইছে বায়া করি তার মাথা খালো হাত দিলে আপনার আচর তোলে চুল বোতলে কি আল্লাহ দিবা আল্লাহ এখন
কাল্লা বাল্লা তুকরিমুনাল ইয়াতীমা ওয়ালা তাহাসিতা বিচ্ছা নাই দেশও আসো যেন ভাইরা বলো কোনটা যে ইন কিছু নেক মানুষ কইরা রে বাবা আমার ভাই হুতকুল লাগি দোয়া করি সেই তা বলবো এরা দুনিয়া থেকে আমরা এই ভাই আর কেউ করতো আর দোয়া করাও একটা বড় মায়া রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমায় তুমি যদি বিয়া হলো তোমার বাবার লাফর ভালো তোমার বাবা দুনিয়া থেকে যাইল কি সব সময় বাবার লাগে ভৈরতর দোয়া করিও একশো আল্লাহর বাবা লাফর ভালোর দপ্তর থেকে লাভ খাটিয়া ফর বাবার দারুর দপ্তরে লিখে লইবা হাদিস রইল ইল্লার রাজুলা লা ইয়ামুতু ওয়া ওয়ালিদাহু ওয়া ওয়াহাদু ওয়া ইন্নাহু লাহু আল আকুল ولا يزال يدعو له ويستغفر حتى يكتبه الله بارا এই ওয়াজ হলে এখন নবী বলে গেছেন ওকে কিছু করতে পারবেন না নবী কিতা করতা তোরে ডাইলি চাউল ইত্যাদি যে অন্ধকার তোমার দিল দেখি কোনো শক্তি দিয়ে দূর করতে পারতে না সেই ক্ষমতা দিয়ে আল্লাহ কবর শরীফ তাল হাবিবের রাখছেন আল্লাহ কইল আল্লাহু ইজ্জালাবু আনফুসাহুম জাউকা ফাস্তাগফিরুল্লাহ ওয়াস্তাগফার লাহুর রাসূল লাওয়াজাদুল্লাহ তাওয়াবার রহিমা এর লাগে আমি খাব সবসময় কই যে একটা ঐতিহাসিক খাব আমরা জানি যে পাক ভারতর ইলমে জাহির আর ইলমে বাতিনের মরকজ হইলা অলিউল্লাহ দেহলভী রহমতুল্লাহ তাআলা আলাইহি তাই দুরুস সবিল কিতাবও লেখছই দেখ দিলাম খাবে দেখলাম ইমাম হাসান আর ইমাম হোসেন তসিব আনছেন কোথাও চলি এখন সাদ্দর লইয়া আইসেন আর এগু কলম যে হাসান রাদিয়াল্লাহু আনহু কইল এই কলম আর সাদ্দর হইল আমার জদ্দে আমজদ মুহাম্মদুর রাসূলুল্লাহ এই সাদরটা কিন্তু কলমটা তোমার দিতাম আমি আমার ঠিক করে দেওয়ার লাগবো আমার ভাই হুসেন এগুলো নিফ ঠিক করিয়ে দিবা ও দিলা কলম আর সাদ্দর থাকে অলিউল্লাহ দেহলভী রহমতুল্লাহ আলাইহি কইরা এই কলম আমি ভাইলাম আর সাদ্দর ভাইলাম ভাবিলিও ভাইজির ইনশারাহ সাদরিলি তসলিমে তসনিফে উলুমি শরিয়া শরীয়তরে তো ইলিম আমি এত কিতাব লেখলাম আর এত তসনিফাত করলাম সারার লাগি আল্লাহ আমার বক্ষ মুক্ত করিয়া দিলাইলা হোক সোহা এর কারণে যে খাবার একটা গুরুত্ব আছে একটা বিশা খাব হয় এটা লেখার বড় কাজাব আর নাই বললি ফিরাকি দেখাইতে করি বিশা খাব হয় ইটা করিও না হাসা খাব যেটা এটা বড় মূল্যবান আর তো বিশা কোথাও দিয়ে খাও খাও এক বেটা আছিল লাভ করিবার খাব লাগিব আছিল নাই জানিলা যে হয়তো দিয়েও হয়তো আমি খাই খাবে দেখছি আল্লাহ নবী কইছিল আপনি আমার সাহায্য করতে ওটা হইয়া শ্রদ্ধা কত কত খাব লাগাই নানি এর লাগে আপনি বিশ্বাস করতা ঠিকও কিন্তু তোরা তর্জমা করিয়া বিশ্বাস করতা তো যেটা দেখলা খালি বিশ্বাস করলিলা কথা বুঝছেন ইলাও নাই যে আপনারা পরীক্ষিত মানুষ এলাকার এখন করে যারা আসলে আদা বুড়া যারা বাবর জমানার থেকে হজরত সাহেব কিবলারে ছিল না বহুত পরীক্ষিত এর কারণে যে তার বদনাম যে কোনো আলিমে দেবন্দী আলিমে কর্তা হোক আছে যে পাকিস্তান হইলা হয়েছে তাকে লইয়া কোনো সমস্যা পড়ছে না আর ফোড়ার মধ্যে তাদের সামনে না ধরিয়া সামনে নিয়ে ধরছে কতটা বুঝছেন সামনে ধরছে আল্লাহ খরাইছে আমরা দিও আল্লাহ বালা খাও খরাইতো সব হোক আমি ও কইছিলাম যে এক দরজা মানুষের দিলর এই দরজা হলতালে কুলুল্লা জানি বাত মাথে আপনার দিল অন্তত দিল দিয়ে হল থরুন দিয়ে বাদ কথা বললে একটা জিনিসের এক তাসির আছে এক বাদ যদি গান্দা বাত এখন মাথেতে মাতিয়া বাজু গান্দা করে ফেলে একটা মানুষ গান্দা মানুষ বুঝলি খালি বাল খাটে যে সাহাবি ওগুলোরে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তুমি দেন আল্লাহর বাস্তে দেও তার লাগি না নাউজুবিল্লাহি মিন যালিক তাইদু আসাদ দুনিয়া চালাইতা
আর এরা তো এই ফজিলত পাইতা রসুলে পাকলামে। এখন একগুলো সাহাবি হলে তোলা দিছিল না, আর তো দিছিল, আর ওগুলোর কাছে কিছু আছে বেশি দিছিল, তোলা দিয়া ইটা দিয়ে আল্লাহ কিতা করতাম। আর বেশি দিছ যে এখন ইটা দেখাইবার লাগি দের দেখা লাল খাটের গিলা এগুলি নিরুৎসাহী ঘরের, এনে নিরুৎসাহী ঘরের কম দিয়া কিতা করতা এটা কি তৈব। আর হেনে নিরুৎসাহী ঘরের দিয়াইটা মানুষ দেখাই দেয়নি। আল্লাহ বলছিল না, আল্লাহ কোরআন নাজিল করছেন হইলে আল্লাযীনা ইয়ালমিজুনাল মুত্তাওয়িনা মিনাল মুমিনিনা বিস-সাদাকাত ইলা আখির আয়াত নাজিল করেছেন। বলে দেখো কি এটার আইন ধরে আল্লাহ কইলেন লাগি বাদ মানুষের খাসলত হইল ওয়ালা ইয়াউদ্দু আলা তাআমিল মিসকিন, মিসকিনদের দান করার মাঝে উৎসাহী করে না। খেলুরে বালা খাবো উৎসাহী করা একটা ইবাদত। আমরা সুপারিশ করি যাইনি, বালা খাবো সুপারিশ করলে কতকাল সব পাইবা, যে বালা খাবো করবো তার সমান স্বভাব পাইবা। আর বাদ খাবো সুপারিশ করলে কি হইব, বাদ খাবো করিয়া গুণা যতকাল হইব আপনার হেও জেলা গুণা হইব, আপনার ওলা গুণা হইব। কোরআন শরীফ আছে ওয়াইয়াশফা শাফাআতান হাসানাতান ইয়াকুল লাহু নসীবুম মিনহা ওয়া ইয়াশফা শাফাআতান সাইয়্যাতান ইয়াকুল লাহু কিফলুম মিনহা। বাদ খাবো সুপারিশ বালা পরামর্শ দেন যে বলে ই পরামর্শ বালা পরামর্শ মানুষের সবসময় দেন যে এই পরামর্শ দেওয়ার মাঝেও এর লাগি বসেরা বড় মুঠা জিনিস বালা খাবো বালা বসেরা যারা মানুষের কাছ থেকে বহুত মানুষ আছে ইলা হয়ে গেছে কি রেকর্ড হয়ে গেছে কি কেউ জিগাই না করছো তার ধর দিলে আর কুপরামর্শ কিনা দিব দিয়া আবার লাই করি ফেলাই দিব আসা লাগলি খাওয়া এইগুলোকে বাচ্চি গেলে হুলাই উড়া চালি বিয়া শাদী লাগছে। আচ্ছা দেহ যায় কিছু এটা বাদ দিলেও তো ভরা যায়, এর তো তৌফিক নাই। এর বাদেও হতা করতে হইব হতা করতে হইব তো বুঝতে তো বা আর ওগুলো কিনা বিয়া শাদী লাগছে তার হুড়িগু বিয়া তো হকির বেলায় যায়নি সে দেও না তুমি যে আদাজি ভরাবিস দিয়ে কোনো দিতেও নাই, পরামর্শ দেওয়ার অভাব নাই। আমি লোক কিছু খেয়াল না করে জানি যে আপনার স্বামী যে বইয়ালিতা ভাত না কিনা স্যার বাদেকে চুরিতে হইতানি তাই যাই বেটিতেও চাকরি নকরি করলে যেটা চাকরি করো ইটার কাছে পয়সার হিসাব আছে, কারণ রুজি করলে কত দালে কত চাউল হয় এখানে হিসাব আছে আসা নাকি একটা যে বহু জিনিস বেউদা আইয়া হাওয়াই গেছে এখন বিয়া বাড়িত আপনার কিতা বলে বেটির কইতে তো বালিক হয়ে গেছো এটা তো বেটির হয়ে গেছো গিয়া লোসা এই তো ওখো কাছে 25-30 বছর আগে এটা সিস্টেম আসিলি ও গেইটি খাল বাদ দিয়ে গেইটোকে বেটির বালি আসিলি এই তো দেখা দেখি গীতরা কত বড় তো বেহায়া আমি বুঝিল নি কথা তারা বদিসা হুজুরে কইলা হই লোকে বুয়া গো করতো জি গিয়া চুকার খাবলাই বাতি তাই বলল কোনো লাভ নাই তুই তাই অশান্তি বাড়ে, চৌকর ব্যাপারে অশান্তি বাড়ে মানুষ। এর লাগি আল্লাহ কইলি ইয়াকুদ্দু মিন আবসারিহিম বেলাই ধরে হইজুর আর চোখ নিসমুখারা কি অর্থ হইল চকুরে মাঝত ধরিও। আর বেটির ধরে কইলি ইয়াকুদ্দুনা মিন আবসারিহিন্না ওয়া ইয়াহফাজনা ফুরুজাহুন্না ওয়া লা ইউবদিনা যিনাতাহুন্না। আমরা আল্লাহ ফুড়ির দিছিল কত বড় নিয়ামত জানলি ফুড়ি আর ধরো এত সমঝাই দেওয়া পর্যন্ত আপনার দায়িত্ব রয়েছে। আর হুয়াই গো ভালো কই আনলে আপাতত আপনার যে শরীয়তে আপনার তার দায়িত্ব আইছে কথা বুঝলে। এখন এই ফুড়ি আপনার দায়িত্ব থাকে যখন স্বামীর কাছে যাইব কি সারা দায়িত্ব যাইব কি স্বামীর কাছে যাইব না এই ফুড়ি 3 ফুড়ি এলা ফালিয়া তরবিয়ত দিয়া তরবিয়ত দিলে হাদিস শরীফ আইছে আল্লাহ জান্নাত ওয়াজিব করিয়া দিলাইবা। 2 জনের কথা জিজ্ঞাসা বাদে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমাইল এর লাগিও জান্নাত ওয়াজিব। আর 1 জনের কথা কইয়ার বাদে কইল এও বেটার লাগিও জান্নাত ওয়াজিব। এখন তরবিয়ত দিতা আমি এখন কথা কইলা ওনার ফুলিন তো মাদ্রাসাত তোর খোটা যায় স্কুল কলেজও যায় আবার তো আমরা এখানে বাধা দিছে না। আমরা ফুলের ভিতরে
আপনার মুরগা ফিতে তিনজেনি খতির বাদে হলো হইব দেখবা আপনার শুনি যদি আপনি কইল মুরগা ফিতে গেল গো ভাই উত্তর নাই খেলে বলে বেটির এমন এক জাত তারা যে ফোরদার বুঝিলে মতলব এই ফোরদার বোঝা বুঝি লইব বলে আমি কতটা বিপদ থেকে আল্লাহ আমার বাসায় এর আমার যত আমি বাদ ভাই যে কোনো একজন মহিলা যদি বেঠিও এগুতে বাদ নজরে চাইলে তার মন খারাপ হয়ে যায় কথাটা বুঝি জানি এর লাগি ইবা খেয়াল না হয় যে কারণ রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমাইছেন কিয়ামতের আগে মহিলাগুলো সংখ্যা বাড়িব প্রতি 50 জন মহিলা সমান একজন পুরুষ হইবা আপনার আল্লাহ নিয়ামত দিবা বেটির দরবাজে যদিও নবী নাই কিন্তু নবী হলোর বাত দু জাহানের বাদশাহ মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাই জেলা দু জাহানের বাদশাহর মা ওলা দামি মানুষ যে সময় হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার মাতৃ গর্ভে তার আব্বা জানে খাবে দেখুন আল্লাহর পক্ষ থেকে জানে জানাই দেওয়া হয় إنك قد حملت بسيد العالمين وخير البرية فسمه إذا ودعتي محمدا صلى الله عليه وسلم فإنه ستعبد قوا توار بيت فتو دانا رخصو إن سيد العالمين خير البرية اللهم تركي محمد الرسول اللهم ركي الله اللهم ركي دين আল্লাহর নাম থাকি নামের অক্ষর থাকি নাম রাখা হয় ওয়াশাক্কালাহু মিন ইসমিহি লিইউজিল্লাহু ফাজুল আরশি মাহমুদুন ওয়াজা মুহাম্মাদু যে সময় আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহা রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের লইয়া মদিনা শরীফ গেলা তাহলে এতিম বাচ্চারে লইয়া রাসূল পাকর দাদার বাবুর বাড়িতে গেছিল বহুত না কুটুব বলিলা যার আর ইহুদি ওগুলো খালি ইয়া বুকে দিছে আইন শরীর বাই আইন কই ই ভুয়া তো লাগে আখেরি নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই জন্য তো ভাবিনার করো আইনা ইয়েস বলা করে সইয়া কইলা আর কোনো শুদ্ধও নাই ইহুদি আলী বলে এই নবী আখেরি নবী মুহাম্মদ সুবহান ভাবিনা চিন্তা করলা যে আমার বেটারে লইয়া মিলো তাখালি রাফত নাই বয়সও বেশি নাই অল্প বয়সী মহিলা দু জাহানের বাদশাহ মুহাম্মদুর রাসূলুল্লাহ আব্বাসান তাদের লইয়া রওনা হয়ে গেছে তার দাসী উমায় বলে লইয়া আর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লইয়া রওনা হয়েছে আব্বা নামক জায়গাতে ইয়া অসুস্থ হয়ে গেলা চিন্তা করলা রে আমি তো মনে হয় আর বাঁচতাম না এই বাঁচতাম না আমার বাচ্চাটা খার গেছে ঠিক আছে কারণ আমি জন্মর সময় বুদ্ধা দেখছি ফেটেও থাকতেও বুদ্ধা দেখছি আল্লাহ রাস্তা আলোর মাঝে পরিবর্তন আইছে আমি দেখছি দেখলা যে জানে এত বেশি সম্মানী বানাইছেন তারা তো আমি সমঝাইয়া যাই হোক সুবহানাল্লাহ দোয়া করেন কইল বারাকা ফিকাল্লাহু বিল গুলামি ইয়া ইবনাল্লাযী মিন হুমাতিল হামামি نجابيون الملك العلامي فوض غداة الدرب بالسعامي إن سحبا أبصرت في المنام وأنت مبعوث في الأنام تبعث بالهل والحرام تبعث بالتحقيق والإسلام وامر بیٹا اللہ تمہارا آیتوں پر خود دیکھوا ابھی سے خواب دیکھتے رہے ہوا যদি আমার خواب সত্য হয় তুমি খুল আলোর নবী হইবা হোক সুবহানাল্লাহ বড় সুগুরওয়ালি ভালাইয়া আল্লাহর হাওলা করিয়া মাহবিলা দুনিয়া থেকে বিদায় হইলা জিল্লা চকলে দেখিয়া তারা দিল বড় সদবা আইল রে আজ দু জাহানের বাদশাহ মুহাম্মদুর রাসূলুল্লাহ লাগি কেউ সুজ্ঞতা গাইল না তার মা লাগি সুজ্ঞতা গাইল না ও তারা সুজ্ঞতা গায় تبكي الفتاة المرة الأمينة ذات الجمال عفة الرزينة زوجة عبد الله والقرينة أم نبي الله ذي السكينة যাই হোক লম্বা বক্তব্য শিওর দেখিও হজরত সাহেব কবলা আনছেন আর এটা আনছেন দেন ইমাম খাস্তালা আলী রহমতুল্লাহ আলহী বাবাইবেলা দুনিয়া এবং ইমাম জুরখানির
সেরে বাহিব আচ্ছা ও এর লাগি বালুসর ভিতরে বিত্তর বালুসর পরিবর্তন হইতে হইলে বালা বালুসর মহব্বতর দোকান খুব আছে দেখি একটা মানুষ খুব আল্লাহ আল্লাহ করে আর বাবা ভোর প্রতি বড় গিল্লা এর দিল ফাত্তর থাকবো না থাকতো না জি তা লাগি তার বাবা বালা মানুষ আল্লাহ হইরা ইন জাহাদাকা আলা তুশরিকা বি মা লাইসা লাকা বিহি ইলমুন ফালা তুতিহিমা ওয়া সাহিবুহুমা ফিদ দুনিয়া মারুফা তোর বাবা যদি মুশরিক হয়ে যেতে এখন এটা উনিও না কিন্তু এর বাদেও বাবা লোকে বালা ব্যবহার করি হোক সুবহানাল্লাহ কোনো কিলা বালা ব্যবহার করতাম অন্য এত হইলে ولا تقل لهما أف ولا تنهرهما وقل لهما قولا كريما وخذ لهما جناح الذل من الرحمة وقل رب ارحمهما كما ربياني صغيرا ও জওয়ান হল জিন্দেগি বানাইতে আসা যদি বাবার সন্তুষ্টির ব্যাখ্যা রাখিও কারণ বড় দুঃখ হইল বাবা কইলাম যে তোমার সারা চিন্তা তারা গেছে তোমার কাছে চাইরা না আর বাড়বা না হাসানিরা লাখো কাছে দেখি খালি আওলাদ দেয় না আওলাদর করে যদি আওলাদ কেউ দিলাই তাহলে বুঝবে দেখা দেখবা বুঝতে আল্লাহ যদি আওলাদ দেন আওলাদর করে আওলাদ দিতে এরার লগর মায়াও মানুষের বেসবার মায়া থাকে আরো বেশিও থাকে থাকে না নি রসুল ভাইদা আমার হাসান আর হুসেন আমার বেশি দুইটা ফুল রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি সেইদিন এইভাবে হাসান আর হুসেন হুগ্গা দিতা বেশি ফুলের মাঝে তাইলে হুগ্গা দিলা হোগা সুবহানাল্লাহ সারা দুনিয়ার মুসলমানর দিল মুমিনর দিল আগুন জ্বালাই দিছে জিয়াদে আব্দুল্লাহ জিয়াদে এই ছেড়ার মাঝে লাঠি দিয়ে বাড়ি যাইছে হাই রে হাই রাসূলুল্লাহর মায়া কিয়ামত পর্যন্ত লাগি উম্মতে মুহাম্মদীর লানতের বস্তু কইছে এই আওলাদর লাগি মানুষের মায়া আল্লাহ দিছরে মায়ার বদলা আমরা দিতাম যদি কেউর বাবা বা বালা করে দোয়া করে যদি ওটা ঠিক হয়েছে ইনশাআল্লাহ কথা না উচিত দোয়া কালো খাঁটি নিয়তে দোয়া করলে দোয়া কবুল হয় কারণ আল্লাহ কইছেন আম্মা ইউজিবুল মুদতারা ইযা দাহু ওয়া ইয়াকশিফুস সু যদি আল্লাহর মুখে একবারে যদি দোয়া করো আল্লাহ না কে কইরা আমি খেয়ে আছে আমি ছাড়া খেয়ে আবার তোমার ডাকর সারা দিব আল্লাহরে মানুষের ডাকে যে পরিমাণ বেফল হইয়া ডাকে এখন তো খালি জোয়ানো হল খালি রং রঙ্গর জিকির দেখলে হলে পার হয়েছে রে মা ইমান আর একটা নয়া জিকির হাসি লাসির আছে জিকির কতটা আপনার সিলসিলাতটা নাই আল্লাহর জিকির হযরত সাহেব কিবলা ওয়ালিদ মুহতারাম জিকিরের তালিম দিতা কইতা আল্লাহ শব্দ জিকির করতে সময় বেফল হইজিও সমুদ্র ছড়িয়া মানুষে যে লাভাল সরে বেফল হইয়া ডাকে ওলা আল্লাহরে ডাকিও আর কইও আল্লাহু আল্লাহ আল্লাহু আল্লাহ আল্লাহু আল্লাহ কইতা যে আল্লাহু আল্লাহ যেগুলো নজদি ওহাবি যেগুলো ইবনে তৈবিয়ার বা গয়ের লাভজবি যেগুলো এদের আবার ছাত্র এখন হুজুরের চাইতো বয়ান করা কইরা আর জীবনে কোনোদিন আল্লাহু আল্লাহু জিকির করবে না তুই লাখর দিয়ার আল্লাহ কোরআনে পাক কইরা ওয়াজকুরি ইসমা রাব্বিকা ওয়া তাবাত্তাল ইলাইহি তাবতিলা নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ তুমি আল্লাহর নাম জপো সুবহানাল্লাহ আল্লাহ কইরা আমার নাম জপো ওয়াজকুরি ইসমা রাব্বিক তোমার অন্য হাদিস শরীফ আইছে হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিয়ামত কায়েম হইছ না যতদিন পর্যন্ত জমিনের বুকে ঈমানদার মানুষকে আল্লাহ আল্লাহ শব্দ কইব কিয়ামত কায়েম হইত না ইয়া আল্লাহ কঠিন সময় মাওলানা দুনিয়া বড় কঠিন হইয়া আমরা একদিকে দেখি আর সহজ আর একদিকে খালি কঠিন হল ঈমানদারও লাগি এর কারণে রাসূল পাক বলেছেন আদ-দুনিয়া সিজনুল মুমিনে ওয়া জান্নাতুল লিল কাফির দুনিয়া হইল মুমিনের লাগি জেলখানা কাফিরের লাগি গাল বেহেশত কিতা জেলখানা বলে থে যে ভাই বলো হইবা যাইতে পারতো না চিন্তা করবো যে ইবাই গেলে তো
আমি লাইন আউট হয়ে গেলাম। হাসানাই দি একটা সীমানার ভিতরে থাকবো। সুন্দর জিনিস, সুন্দর লাগি মানুষ পাগল, কিন্তু সুন্দর হোক আছে দেখি যে আপনি এক শাদি করছিল আপনার সাহেবানি হলা সুন্দর, বুঝলি, বাঁকা বংশধর, আর খাসলত খাসলতির কোনো সীমা নাই কইলে এটা সুন্দর কোনো মানে আছে নি? আর ওই চরিত্র ঠিক হয় না তো ঠিক আছে নি? একদিন রাখতে পারবানি জি? সুন্দর মানুষের সুন্দর হইল, মানুষের খাসলত সুন্দর হইলে এই মানুষ সুন্দর। এর লাগি আল্লাহ অনেক সময় আল্লাহর গজব নাজিল করছেন সুন্দর সুরতে। লুত আলাইহিস সালামের কওমে ধ্বংস করবার লাগি সুন্দর ভয়ঙ্কর সুরতে ফিরিস্তা পাঠাইছেন। বলো বাবা, লুত আলাইহিস সালাম কওমে ধ্বংস করবার লাগি আমি এখানটা কইরাম যে খালি ওয়াজ করবার লাগি ওয়াজ নাই, বাঁকা কত বছর ধরবা তো বুঝলি, ওয়াজও যাই পুরা 40 বছর হয়ে গেছে ওয়াজ যাই, বা 42 বছর আগে কাবিল ওয়াজ করছি। ওটা তো মনে হয় আসিলার বাদশাহ 40 বছর আগে ফেলে আইছে। ইটা লাগে আর তুমি তাই ধন্যবাদ দিবার লাগে কোনো ওয়াজ করিয়া লাভ নাই। এখান খাওয়া সারার মাঝে একজন খাওয়াইছে, বুঝলাম একটা খাওয়াইছে, বুঝলি, যে সুন্দর জিনিস যেটা এই আওয়াজ, খালি একটা আওয়াজের সুন্দর বলে বছর ইমাম সাহেব রাখতাম যে খালি সুন্দর আওয়াজ হইতো, আওয়াজেরও দরকার আছে কিছু আকর্ষণ হওয়ার লাগে, কিন্তু এটা তো আসল ব্যাপার নাই। জি, সহি হইতো পড়াশোনা, কিন্তু আখলাক ভালো হইতো, দিল ভালো হইতো, সুন্দর মানুষের এই সৌন্দর্য। এর লাগে আসল সৌন্দর্য মানুষের লুকাইল মুনাফিক হল রে মসজিদ থেকে বার হরিয়া ভালাইবার লাগি রসুলে বাকে কইছে আর দাঁড়া পারছেন না ভাঙাই দাও সকলে যার যদি কুটুমি ধরে কিতাব দৌড়তা উতলব বা দাঁড়িয়ে আসিল দায় দড়িয়ে টানিয়ে বাকড়ি ফেলেছে। একেবারে মুনাফিকর যেটা খাসলত বুঝেননি, ও দেখুন আল্লাহ নবী সানবী আদবি হল তার মুখে চাইলে লাগে মুনাফিক। ও রসুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুনাফিক। আল্লাহ যে এগুন যে যদি বাথই লিগুলছে ইয়াকুলু তাসমা লিকাউলি বিদা যে বাথইতে তুই খুব খাদ্য বলে তো সুন্দর লাগে জানি, কিন্তু কাআন্নাহু খুশুবুম মুসাল্লাদা, ইটার বৃত্তর হুক্কা, এটার ভিতরে হাত দিলে দেখবা যে খাজুরের গাছ আর বৃত্তর লাই হুক্কা, বৃত্তর হুক্কা ভিতরে বেয়াদবি করতে করতে এখন এক শেয়ার বানাই দিয়েছিল আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বেয়াদবি করা। আর আরো আজ খাবো এইবার দিতে এইবার আমি তার দিছি 100 বই করিয়া বুঝলি, তোমার হাতর হলো আমি কইরাম যে খালি যে আখতা যে গালুলা খাল ওয়াজ করে, গালুলা খাল ওয়াজ আর হুরুলিয়া খোঁজে এটা বাদ বহুত শুনছি খাসার গাল গাইতে ওয়াজ করে, গাল গাইতে তোমার গাল গাইবার আর দিন আইও দিগুলে নাচিতে হইবার লোক হইয়া আমরা নাচিব লোক হইয়া খেলে হইলাম রে ভাই। এখন করি তার সময় না, সময় গেছে কি এখন হইল যে আমরা বহুত জানার দরকার আছে, জানার দরকার আছে যে জিনিসটা ইমান আকিদার বিষয় তা লইয়া ইখতিলাফ করে না। এখন বহুদিন থেকে যুদ্ধ চলে না নিয়ে একটা আল্লাহ নিয়ে আর সব হইতরা আরো গুলো জবাব দিলাই না এগুলিতে কুহরি আকিদা অকাল প্রচার করবার লাগে দুনিয়াত এগুলিতে তো হল ইয়ে গেছে গিয়া খালি বড় বড় ইবা হল মূল দরটা। যাই হোক আপনারে আল্লাহ তৌফিক দিতে আমি একটা কথা হেরেদি হয়েছি যে আপনারে আল্লাহ বড় বড় আমদ দিছিল আপনার আল্লাহ আপনার ফুড়িন। আর হাসা কথা কইলে রে বাপ সকল আমরা তো বইছি বাপ সকল আসলে বাপর দরদি ফুড়ির লোকে আর তুলনা হয় না। খে বিয়া দিছ ফুড়ি বিদেশ থাকে 1 মিনিট তোমার ভাবে বাপর লাগি আল্লাহ দিয়ে আমার সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খলিজার টুকরা বাবা তোমার আগে তো গেলা কি এরা হযরত যায়েনব রাদিয়াল্লাহু ই উসমান রাদিয়াল্লাহু আনহুর লগে দুইজনের শাদী দিছিল সাইয়েদনা উসমান গনি রাদিয়াল্লাহু তাআলা। তাই গেছে নাকি ইথিওপিয়াত হিজরত করিয়া তারা জন্য জিকাইরা বলে তারা যাবাই উকিল আছে থাকবে আর দাওয়া দইলা রায়নি উসমান রাদিয়াল্লাহু আনহু
তাজরে কইলা যে দেখছি অর্থ আন্তরিকতা একজন আরেকজন যে বলো হয় তার স্ত্রী আসলা কেটা জয়নব রাদিয়াল্লাহু আনহা তো শাদি হয়েছিল আবুল আসর লোকে উবে খুলছ তেও কইলা যে দেখছি যে তার বিবি উঠোর উপরে আর তাই টালিটা লুয়া যাই না হুডিয়া রসুলে ভাগ বড় খুশি হই না আমরা খুশি হইতাম না আমার ফুড়িয়ে বিয়া দিয়েছি আর দাওয়াত দেওয়ালা ব্যবহার করে জি বেটির তোরে সেটাই লাগবে একটা আসল লোকা যে হুদাউদি সেথায় বুঝলি আপনার তো ইজ্জত যায় কি গরুর খাবো সাথ দিলে গরু খাবো সাথ দেওয়ার কথা তো আল্লাহ নবী আমরা শিখাইবা লাগে হরিয়া গেছে বোঝা বুঝি না এগুলো সারা ভাসলি হলিল আর এইভাবে বার একজোড়া ভাসলি হয়তো কেউ হতো চাই না এটা লাগার গাদ্ধার আসলি ফুলি যেতে কিছু ভাইলি গুজে কেউ হতো ও বাউটা চক্কর দের ই সকল তো সবার না এখন করে তো খাবার মানুষ আর খাবার মানুষ যার করো আসলে খুব জলদি ভরবায় আতুরইয়া ভরবায় খাবার মানুষ থাকলে আসাও বাচ্চা কইল অমুক সুখী হয়ে গেছে কিয় সুখী সে তন্দুরস্তি বালালা থাকলে না বেটা সুখ কিয় দি জি গাছের চললে ভরিয়া গোয়াইলেও গু লাগি গেলে কি আল্লাহ কত ঔষধ খাইয়া কথা উচিল আল্লাহ নিয়ামত দিছইল মাঠিয়া যে সে তন্দুরস্তি সবচেয়ে বড় একটা নিয়ামত রসুলে পাকে ফরমাইল ইখতানিম খামসান কাবলা খামসিন ফার্স্টটা নিয়ামত রে ফার্স্টটা নিয়ামত যাইবার আগে গনিমত মনে করিও সিহহাতাকা কাবলা সুকমিক বেমার হবার আগে সেহত তন্দুরস্তি রে গনিমত মনে করিও ইটা যত সুন্দর করে গড় বানাও সেহত তন্দুরস্তি গেলে গিয়াল কুদ্দার মজা নাই যত খালির ব্যবস্থা থাকো মজা না থাকলে এগুলো আল্লাহ নিয়ামত জি বেটায় তঙ্গীত বই দিছে সুন্দর ঘর বানাইছে ভাই যায় না বেমার তো যার কোন সময় মরবো বেলা চিন্তা করতাম আমি বাইরে গিয়ে কিতা করতাম আমি গড় দুয়ার দেখলে আমার আরো বিচ্ছে চলি আমি তো এদের ওইতাম না হয়তো ধরে ডাকিয়া কই না রে বা যদি আমি যাই গিয়ে আমার আর গাই নিও না আমার জায়গা পৌঁছাই দিল ألهاكم التكاثر حتى زرتم المقابر كلا سوف تعلمون ثم كلا سوف تعلمون ألهاكم التكاثر প্রাচুর্যর প্রতিযোগিতায় খেরুর লোকের প্রতিযোগিতা করলে বালাখামা প্রতিযোগিতা করি আল্লাহ ফাস্তাবিকুল খাইরাত বালাখামা প্রতিযোগিতা আল্লাহ আপনার তৌফিক দিতা আমারও তৌফিক দিতা মুরব্বী মানুষের দিকে এলে খোঁজ দেওয়া আবার এক খবর গেছে খোঁজলি বলল কি বয়স্ক মানুষের দাম বেশি করে রসুল পাকে ফরমাইলিল্লাহি ইজলালিল্লাহি তাআলা ইকরামুজ শাইবাতিল মুসলিম ওয়া হামিল কুরআন এক বুড়া মুরব্বী মানুষের সম্মান করলে আল্লাহর সম্মান করলে মুরব্বী হলে দেখলে সালাম দিও দেখো জানি মুরব্বীরা যদি তার বাতি যার বয়সে ফুয়ার বয়সে তোরা জিজ্ঞাসা সাবালা আসেন নি ঠিকা কই দিছে নি দিল খুশি হইল না জি মুরব্বী এই মুরব্বী হলে আল্লাহ মায়া করল ইয়াহিয়া বিন উকসুম আমার জানা মতো আমার স্মরণ ভরে ইমাম বুখারী রহমতুল্লাহ আলাইহির উস্তাদ তাই মারা যাওয়ার পরে তাহলে দুস্তে খাবে দেখলা দেখিয়ে জিগেলা ভাই তুমি কি অবস্থায় আছো বলে আমি রে ভাই আটকে গেছিলাম আমার কুত্তায় খাওয়াইছে না এর মধ্যে আমার আল্লাহর দরবারও আমি একটা হাদিস পেশ করছি গো আল্লাহ তুমি অমুকে অমুকের কাছ থেকে অমুকে অমুকের কাছ থেকে চলত বয়ান করিয়া কইলা তুমি কইছো যে দাড়ি বাংলা মুরব্বী মুসলমানদের শাস্তি দিতে তোমার সরব লাগে আল্লাহ আমার কুদ্দায় যদি খাও না এতে আমি ফাঁকলা দাড়ি লইয়া খবর আইছি আল্লাহ আল্লাহ হাইজর ফাঁকলা দাড়ির খাতিরে চলে মাফ করে হাইজর ফাঁকলা দাড়ির খাতিরে হাইজরে মাফ করে দিলে এলা মুরব্বী হলো একটা সম্মান আর এই মুরব্বীর মাঝে তো সবচেয়ে
সম্মানী মুরব্বী, তোমার রিশতাদার যারা এরা সম্মানী মুরব্বী, বুঝলি? তো আল্লাহ আমরা রে ঘুষ দিতে বাবর দোয়া লইও, উস্তাদ লইবাই বাবর দোয়া লইও। আর আমরাও বাবা যে খালি হলুদার দুনিয়ার লাগি দোয়া করি তো করতাম, তো আগে তো মানুষ হইত, কথাটা বুঝি না রে। এর লাগে আমরা দোয়া করি, ও দোয়া বেশি করি খরচ যে রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতাও ওয়া ফিল আখিরাতি হাসানাতাও ওয়া কিনা আযাবান নার। আল্লাহ দুনিয়া তো আমারে হাসানা দেও, আখিরাত তো হাসানা দেও। হাসানার অর্থ হইল হালাল মাল, হাসানার অর্থ হইল নেক আওলাদ, হাসানার অর্থ হইল নেক বিবি, বুঝলি কথা? যত বালা জিনিস আছে রাসূল পাক সবচেয়ে বেশি দোয়া করতে রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতাও ওয়া ফিল আখিরাতি হাসানাতাও ওয়া কিনা আযাবান নার। আয় আল্লাহ, আপনার বাচ্চা কাচ্চা লইয়া ভিক্ষা চাই না, বড় মেহরবানি করি আপনার বাচ্চা আপনার বাবা মেয়েও দোয়া করিয়া গেছিল। খাস করি আমার ওয়ালিদ জনমে দোয়া করতার হইতা আল্লাহ আপনার বৌচর বাদে আপনার লেখি দিয়াত করলে আল্লাহ বাকি রাখিও। আল্লাহ আপনার বৌচর বাদে আপনার লাগি লেখি দিয়াত করলে আল্লাহ বাকি রাখিও। সবে হোক আমিন। আর খাবলাই শীতর দিন বললি আল্লাহ বাহতাবলায় দোয়া হলি বাবলাই জন্য লইয়া আল্লাহ কবুল হরক। আর ওলামায়ে কেরাম আইবা এলো ঠেলোর উতল নেব বুঝলি। আর এটা আপনার ওগুলো ফুট দিলে কইব শিরিক হয়ে গেছে, এগুলো শিরিক হয়ে গেছে। হদিস শরীফ আছে কইলেও মাত্র নাই, যেখান দিয়ে যেখান দিয়ে শিরিক। আর আপনার ওয়াজ আইলে বেটা গেছিল হইল আনোর লড়াই দেখতো, গিয়া বেটি বই দিছে আগলা, সে লড়াই শেষ হয়ে আল্লাহ কইল বা তোমার কাছে কামে আসলাম বলে কিদার লাগি আসলাম বলে আমি তোমার ওলা শক্তি আমার কাছে আনোয়ার ওই যে কিতা কইল ডালিম ওগুলা সিফিয়া দেও জিগেইলা তাই বলে তুমি আমার লড়াই দেখছো না বলে আমি তোমার লড়াই দেখছি না বলে ওটা লাগে আইসো নি। পয়লা মকসুদ দি ওটা পয়লা মকসুদ দুইটা কথা কইতাম সাইয়ার হলুকা এখন আল্লাহ বা করতাম লাই দোয়া করে নিব সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা ওয়া মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা ওয়া মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি। আমি বহুত আগে বহুত মানুষের ওয়াজও সামনে বদ দেখতাম, আর এরা আমার মালিক বছর বেশি বায়ার মানুষ কেউ নাই গেছো আঁকতে আঁকতে তারা কিছু মুরব্বী হল রয়েছে নাই আমার ইচ্ছা বুঝলি। ও নিজেও ইকাল চিন্তা করলে দুনিয়াত কোনো খাও করা হইতো না, এর লাগি আল্লাহ দুনিয়ার জিনিসের একটা মহব্বত দিছেন। জুইনা লিল্লাহি হুব্বুশ শাহাওয়াতি মিনান নিসাই ওয়াল বানিনা ওয়াল কানাতিরিল মুকান্তারাতি মিনাজ যাহাবি ওয়াল ফিদ্দাতি ওয়াল খাইলিল মুসাওয়ামাতি ওয়াল আনআমি ওয়াল হারস যালিকা মাতাউল হায়াতিদ দুনিয়া। আল্লাহ দিছেন এক মহব্বত হল মাল দৌলত না তোমার এটাই লাগতো, কিন্তু এটার লিমিটের ভিতরে হয়ে জানি নাও ফানি ছাড়া চলে না। আর ফানি যদি বুকুর নাও চুটি যায় কি নাও কিতা করে মা লাগিয়া যদি মাথা চুটি যায় মালো লাগে ভাগল হয়ে যায়, ভালো লাগে বালা খাবো খরচ করতে আল্লাহ তৌফিক দিত চলাই রে বাজত বলতে গিয়ে মাঝে খাটাইতা শো করে বাজত করতা। কারণ আপনার সব জিনিস সম্পর্কে সোয়াল হলো দোয়া হলি আল্লাহুম্মা আমিন। আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল মুরসালিন ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া আহলি বাইতি আজমাইন। اللهم صل صلاة كاملة وسلم سلاما تاما على سيدنا محمد الذي تنال به العقد وتنفرج به الكرب وتقضى به الحوائج وتنال به الرغائب ووصل الخواتيم ويستسقى الغمام بوجه الكريم وعلى آله وصحبه في كل لمحة। আল্লাহ আমরা বহু সমস্যায় জর্জরিত,
বহুত বলেন ওরা বাচ্চা খাচ্চা লইয়া বাচ্চা খাচ্চারে কোনো কিনারা লাগাইতাম পারছি না আল্লাহ, বহুত মানুষে জীবনে তোমারে ডাকতাম পারছি না আল্লাহ। ইয়া আল্লাহ, আপনার যত কমতি আছে সবরে পুরা করি দেও, তোমার মকবুল গোলামি ওরা নসিব করবাও, জাহিরি বাতিলি বিমান হল দূর করি দেও। দূর দূরান্ত থেকে আলিম উলামা হলাইলে মানুষে বিশ্বাস করে ডেরারে লইয়া দোয়া করলে তুমি কবুল করবাই। আর আমরা বিশ্বাস করি যে আপনার লোকে যারা দোয়াত শরীক হয়েছিল এর মাঝে বহুত বয়স্ক মানুষ মাসুম বাচ্চা হল আসুন। আল্লাহ এরারে লইয়া ভিক্ষা চাইরাম, তোমার হাবিবর ওয়াস্তা দিয়া ভিক্ষা চাইরাম। ই মজলিসে কি কোনো সাইল ভিখারির সোয়ালোর হাত তুমি খালি ফিরত দিও না আল্লাহ। আল্লাহ আপনার জাহিরি বাতিনি বিমার হল দূর করে দেও আল্লাহ। আপনার সভাপতি সব ব্যবহার তোমার মদ্দারে আল্লাহ তুমি সেহত তন্দুরুস্তি রাখো আল্লাহ। আরো বহুত বেমারি হলে দোয়া চাইছো তুমি তো আল্লাহ, অন্য লাগি দোয়া করলে তুমি আল্লাহ খুশি হো। আমরা ভিক্ষা চাইলাম রে বাস, যারা যে যে গাঁটো আটকে গেছিল আল্লাহ তোমার বন্দা হলরে পার করিয়া দেও। আজকের মাহফিলে কবুল করবা, ইন্তজাম করলে আল্লাহ হলরে জাযায়ে খায়ের তুমি দান করো। ইয়াত্রা আবার উর্দে গান হলরে মাফ করি দেও ইয়া আল্লাহ। ইয়াত এই মাহফিল আমার ওয়ালিদ মোহতারামের বহুত ভয়ের মানুষ সকল আছে, ভিক্ষা চাইলাম তোমার বন্দারে হরিখ রহমত ফরমাও, তার কবর রহমতের জড়ি ভরসা রহি ফয়জবলের দান। সুবহান রাব্বিকা রব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।